বাবা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আই দেখো তোমার জন্য কিনে আসি। এই হ্যাঁ তোমরা তো ইলাই আনিবা পারবেন, ভালো জিনিস তো আনবা পারবে না। দেখি তো মনে হচ্ছে কুড়াই আনিয়ান। আর তোমরা যে আমার বাড়ি গেলে মানুষের বেগুন চুরি করে নিয়ে যান। আচ্ছা জামাই বসো, যাও যাও বাড়ি যাও, এলা কথা কই লাভ নাই। শাশুড়ি দাও যাও। হ্যাঁ ভালো আছি। খালি মুড়ি খাবার দিয়ান, তাল বড়া গিলা কুকুন ভাজিবেন তে। তাল বড়া, চিনি নাই, তেল নাই, গুড় নাই, আর তাল বড়া খাবেন? আর আমরা যে তাল গিলা নিয়ে আসি এই যে দেখো মাটি তাল কুসকুরবা দিয়াই। টেক গাজক তারপরে খাবা আসেন। কই তোর শাড়ি কিনে দিবা আর মোর জামা প্যান্ট। মুই কইবা পারিম না, তুই কই। মোর ভয় লাগে। হয় গান্ডুরা। শ্বশুর মশাই, তোমার তো এবার অনেক টাকার পাট বিক্রি করলেন, আর কদিন পর তো পূজা, তো তোমার বেটিক শাড়ি আর আমাক জামা প্যান্ট কিনে দেওয়া আজকা। কি জামাই খাতে খাতে চমকে যান কেন? না মানে সেরকম কিছু হয়নি, হঠাৎ করে মনে হয় মাথার তাল পড়িল। বাবা এবার তাহলে পাটের দাম ভালো পাইলেন, কতলা পাট হয় এলাতে? হ্যাঁ বাবু, পাটার দাম এবার ভালো পাই, কিন্তু পাটা বেশি হয়নি, মাত্র 3 কুইন্টাল। তাহলে তো মোটামুটি ভালোই। আমার তো এবার পয়সা করি নাই, টানা টানা চুলি, আর কদিন পড়বে পূজা, পূজাটাতে কি করি কাটামো, আর টুম্পা তো সবসময় শাড়ি শাড়ি করে। তুই ফের কেন এত শাড়ি শাড়ি করিস? তোর শাড়ি নাই? শাড়ি কি করে থাকিবে? একটা তো শাড়ি কিনে দিনি। তাহলে তোর মায়ের দুটো শাড়ি নিয়ে যাস, টাকালা বেকার নষ্ট করি কোনো লাভ নাই। হ্যাঁ মোর শাড়িগুলো নিয়ে যাস, মুই বস্তা পড়ে বেরাম। তোর বাপ মোক অনেকগুলো শাড়ি কিনে দেয় না? বেটিক দুটা শাড়ি দিয়ে দুং, মোক তাহলে দুটা নতুন শাড়ি কিনে দিস। হ্যাঁ টাকালা হুন্ডি চলে না, তোকে মুই শাড়ি কিনে দুং। শালা না চাইতে যেমন করে, আর চাইলে যে কি করিবে, আবার চাইবা তো হবেই, না চাইলে ফের কোনা পাম। শাশুড়ি মা, তে এবার পূজার শাড়িটারি কিনি আন। কোনা ফের নিয়ে আই, দেখাবাননি বুঝাবাননি। বাপরে খেপাই দিয়ে কি অনেক শোনা যায় পূজার সময় শ্বশুর গিলা জামাইক অনেক কিছুই দেয়, জামা প্যান্ট শাড়ি। না মানে আমার তো ওগুলো আশা নাই, কিন্তু আমার যদি জামাই থাকে লয়, আমার সবকিছুই দিন হয়, জামা হোক, প্যান্ট হোক, ঘড়ি হোক, সাইকেল তো নাই, বাইক দিয়ে দিন হয়। পূজার সময় জামাই গিলা শ্বশুরের ঠিনা অনেক কিছুই আশা করে, কিন্তু শ্বশুরেরও উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া। কই কোনা গেল কে? শ্বশুর। বুঝান কোনা যে ফের গেল। তুই মুড়ি গিলা খা, মই দেখি আসুন কোনা গেল। এ বাপরে তোলা খাস হ্যা নাই দেওয়া যাক। আমার যে দাদু ছিল, আমার বাপক যে কত কি দিত পূজা আসলে, জামা কাপড় জুতা একটা বাড়িটা ভরাই দিল। আর জামাইক দেওয়া উচিত, জামাই হচ্ছে ঠাকুরের মতো, পূজা করা হয় জামাই ষষ্ঠী। দেখো কারো বেটা থাকিনি, আবার থাকিলেও ছেলেপেলে দেখিও পারেনি, তখন কে দেখবে? ওই একমাত্র জামাই দেখবে। এই জন্যই সবসময় না হইলেও পূজার সময় অন্তত জামাইক জামা কাপড় দিবার দরকার। আর বিটিক তো কোবাই হবে না, বিটি নিজের বিটি বলে কথা, শাড়ি তো দিবাই হবে। ঢুকাও ঢুকাও, জল তো ভালোই ফেরা, টাইমে টাইমে জল ফেরায় না। হ্যাঁ বর্তমান দিনে শ্বশুরের ঠিনা জামাই গেলা এখন আশা করিনি, কোনো কিছু আশা করিনি, অন্তত মুই আর কি। কিন্তু শ্বশুর যদি দিবা চাই তো ওটা তো অবশ্যই নিবা হবে, কারণ শ্বশুর ভালোবাসি দেয়। শ্বশুর হচ্ছে বাবার মতন, আর বাবা যখন বুড়া পড়ে যাবে সম্পত্তি গিলা কে দেখবে কদিন? তোমরা ফের কোনা আসে হেন? তোমরা কোনা যান? সামনে হাগিবা আসিয়া, এটা পায়খানা। কি? মানুষ
তো ওটাই আর কি, আমরা তো আশা করি আমার যেন বেটি হয়, তখন আমার জামাই আমরা মন খুলাই দিম, আমরা তো লিস্ট করে রাখিয়াই কি কি দিম। আর আমার গ্রামে একটা জমিদার আছে, ওই তো জামা কাপড় হয় হয় নিজের জমি জায়গা জামাই নামে লিখে দিয়াই, কারণ জামাই তো সব, জামাই ছাড়া কিছে। কিন্তু আমরাও তো আশা করিনি, শ্বশুর যা দেবে আমরা ওতে খুশি। এই যে এত জোরে যে লাগিল হামাক, আমরা একনাও রাগ করিনি, কারণ আমরা জানি এটা তোমার আশীর্বাদ, তোমার চরণে আমরা সবসময় থাকবা চাই। শ্বশুর হচ্ছে জামাইয়ের এক ধরনের ভগবান, তো সবসময় তো থাকবাই হবে না। হয়া হয়া বাড়ির খাবার দিয়া যাও, খাও, আমরা এখন শেয়ার করিব। হ্যাঁ করো করো করো। আগে করলে তো আমরা সাবন দিয়ে ঘষায় ঘষায় শ্যান করে দিন ভালো করি। করো করো, আসো খাবা তাড়াতাড়ি, ভোগ লাগে না তোমাক? আসো দেখি শুনি আসো। দেখো জামা প্যান্ট ইলা হচ্ছে একটা বস্ত্র, আর বস্ত্র হচ্ছে মানুষক দান করলে অনেক পুণ্য হয়। আসলে কি আমার হাত টানটা নাইলে যে আমরা কত মানুষক বস্ত্র বিতরণ কোন হয়, আমার খুব ইচ্ছা বস্ত্র বিতরণ করা নিয়ে। বিশেষ করে আমার নিজের মানুষগুলা যেমন শ্বশুর শাশুড়ি, এমাক বস্ত্র দিনে আমরা ঘর ভর্তি করে দিন, বুঝলেন? গেল কোনাতে লোকটা কাতে কোনা গেলেন তে শ্বশুর কই বাবা? বন্ধ করো। দেখো দি মুতিতে মুতিতে লাইট মারে। হ্যাঁ আঙ্গুলটাও ভিজি গেল। ওটাই আর কি, এত যে আমার ইচ্ছা আছে বস্ত্র দান। আসলে একটা কথাটা শুনলে খুব ভালো লাগে, বস্ত্র দান। বিশেষ করে আমার এই পূজার সময় না এত বস্ত্র দান কোন নয়। হয়ে গেলে আর দেখো পুরাদে মাইক বাজার চালু হয়ে গেল, পূজা চালু হয়ে গেলে মনে হচ্ছে টিকিস 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 টিকিস। আর পূজা মাত্র 4 দিন, তো তাড়াতাড়ি জামা কাপড় না। দেখেন 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 পুড়ে যাবে, হাত তো ধোয়া না। তোমার অত্যাচার চাইলে কিছু ধোয়া যাবে না। কাকা কোনা যাইছতে? এই তো একটা বাজার করবা যাও। শুন 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 একনা শুন। এই একটা যাবা হবে তাড়াতাড়ি, দোকান লাফের উঠে যাবে। হ্যাঁ যাবুতে যাবো, শুন এক নাই না। হ্যাঁ হ্যাঁ কয়েক কয়েক কাকা আর কদিন পর তো দুর্গা পূজা, তো জামাই কি দিলুতে? না কিছু দুংনি। কিচ্ছু দিসনি? তোর জামাইটা এত খাটাখাটনি করে কর, সবসময় দেখা পাও কাম করা নিয়া, তাও কিছু দিসনি? এত ভালো জামাই কোন না বাবু, পূজার সময় তো কিছু দিবা হয়। আচ্ছা থাক। এই নামক আর এক মুহূর্ত থাকে আমি নাইনি, মানুষের আশা করি লাভ নাই। একটা ধর দেখে এত কাম করে দিন কি দাড়ি কাটার টাকাটাও দিলে নি এক নাও, এত খরচ লোক হইলে হয় নাকি? ও জামাই তোমরা বাড়ি চলে যান? হ্যাঁ তোমার জন্য আমরা পূজার বাজার করে আনি না। দেখো জামাই, তোমাকে তো আমরা কোনোবার দিবা পারিনি, তো এইবার পূজার জন্য নিয়ে আসছি। একটা দেরি হয়ে গেল, কিছু মনে করেন না। না না না, না দুজনের আছে আর কি। আচ্ছা আচ্ছা ভক্তি দে। ভালো থাকো, হ্যাঁ যাও যাও, দেখে শুনে যান। হ্যাঁ হ্যাঁ। দেখিলু মোর বাপ কত ভালো, তুই করছিল মোর বাপ ভালো না হয় কিছু দিননি, এখন দিন না জামা কাপড়। হ্যাঁ দিল না না হয় মোর জন্য পালু, মই যদি ওই বুদ্ধিটা না কর নই। কোন বুদ্ধি? চৈতন্য দা মোর একটা কাজ করে দেবো, তো মই একটা চা খিলাম। আচ্ছা কি কাজ কদি? কাজ তো কিছুই নাই, খালি মোর শ্বশুরক একটা কথা কব। কি কথা? খালি তোমরা কব হবে। আচ্ছা চিন্তা করিস না, হয়ে যাবে। চ তাহলে চাটো খিলা। এখানে চা খাবো, কামটা না করতে, কামটা আগে করতে তারপর আমি চা খিলাম তো তুমি। আচ্ছা আমি যাও কাম শেষ। আচ্ছা হ্যাঁ কাকা তো একাই বাজারত যায় না, দাঁড়াও নেই। আর কদিন পর তো দুর্গা পূজা, জামাই কি দিলুতে? না কিছু দুংনি। এত ভালো জামাই কোন না বাবু, পূজার সময় তো দিবা হয়। হ্যাঁ কইলে তো হবো না। চ খাওয়া তো গেল, নালি খানা পান হইলি। বাপ রে বাপ, কত কষ্ট করা গেল ইলার জন্য। জোরে জোরে হাত, চ চ চ চ ফটাফট চ, বেলা থাকতে চলে আসা হবে। একটা টোটো নাই। দেবুদা বৌদিক নিয়ে খুঁজে যাচ্ছি তে। এই তো মেলা দেখিবা। কি দেখিস? মেলা দেখিবা যাচ্ছেন দেখলে কোন পোশাক পরে যাচ্ছেন তে? ঢিলা ঢালা প্যান্ট, বৌদির ফির নাইটি। কি আর করা যাবে, শ্বশুর যেহেতু পূজা দেখার জন্য দিয়া, কত কষ্ট করা গেল ইলার জন্য। দেখা যাক কি কি দিয়া। এই যে তোর শাড়ি।
এলা তো শ্বশুরের পুরাতন জামা প্যান্ট গিলা একদিন রকম তোর কি দিয়া এটা কি এটা তোর নাইটি আচ্ছা তোমরাই কত এগুলা পিনতে মেলা দেখবা যায়? কেন দেখা যাবে না তোর বাপের তো পূজা দেখার জন্য দিয়া চ হাডেক খুব করিল মেলা দেখি মেলা দেখা যাবো মেলা দেখা যাবো তো প্রথমে সরাইয়া ঢুকিম তারপর অমর সঙ্গ তারপর তরুণ সঙ্গ সব দেখিম তারপর যাবো গুমরামপুর হাট গজরে আর বেশি কিছু খাবো নাই।